এখন থেকে কোটা প্লেস নিয়ে অলিম্পিকে অংশ নেবে না বাংলাদেশের আর্চাররা। যোগ্যতা অর্জন করেই অলিম্পিকে যাবে দল, বলছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। খেলোয়াড়রাও সায় দিয়েছেন এই প্রস্তাবে। শুক্রবার ইউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের চলমান ক্যাম্প পরিদর্শন করেন ফেডারেশন কর্তারা। ইউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের চলমান ক্যাম্পের খোঁজ খবর নিতে টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে ফেডারেশন কর্তারা আর্চারদের উৎসাহ দিতে জানালেন, এখন থেকে কোটা প্লেস নিয়ে অলিম্পিকে অংশ নেবে না বাংলাদেশ। তাতে সহমত খেলোয়াড়রাও। আর্চার সাগর ইসলাম সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিকে পদক না পেলেও হননি হতাশ। আসন্ন ইউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসরে লড়তে সতীর্থদের সাথে নিচ্ছেন প্রস্তুতি। সাফল্যের স্বপ্নবোনা শেষ, এবার প্রতিযোগিতার পালা। সাগরের সাথে আছে আরও 11 যুবা। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ যে আমরা এরকম অপরচুনিটিটা পাইছি প্র্যাকটিসের, কারণ আসলেই দেশের অবস্থা তেমন একটা ভালো ছিল না এবং আমরা আসলে একটু চিন্তিত ছিলাম যে কি হবে, এবং আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের আর্চারি সাইডে বলেন স্মুথলি চলতেছে এবং আমরা বিকেএসপিতে প্র্যাকটিস করতেছিলাম। সো ওই দিকটাও সবটুকু ফ্রি পাইছি বিকেএসপি সাইডটা, এবং আলহামদুলিল্লাহ ফেডারেশন সবকিছু যত দ্রুত সম্ভব মেক করার চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা সিচুয়েশন পাইছি প্র্যাকটিসের জন্য। সো আলহামদুলিল্লাহ সব মিলে 17 সেপ্টেম্বর থেকে চাইনিজ তাইপেতে বসছে এশিয়ান যুবা তীরন্দাজদের সবচেয়ে বড় আসর, যেখানে থাকবে কোরিয়া, ভারতের মতো বিশ্ব সেরাদের অংশগ্রহণ। তবে তাতে আশাহত হননি আলিফ, শিমু, সোনালীদের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। বিশ্ব সেরাদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আমার দলটা ছোট হলেও আমরা যথেষ্ট শক্তিশালী। ছেলে মেয়েরা কঠোর পরিশ্রম করছে, তাদের কাছে পদকের আশা করতেই পারি। ছাত্র আন্দোলনের শেষ দিকে নানা প্রতিকূলতা কাটিয়ে আর্চারি একমাত্র ফেডারেশন যারা প্রশিক্ষণ চালিয়েছে অনবরত। কারণটা পরিষ্কার, তীরন্দাজদের লড়তে হবে যে দেশের জন্যই। কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক, আর্চারি ফেডারেশন। তার জন্য আমরা ভয়কে জয় করাটার মূল লক্ষ্য ছিল। ভয় পাবো কেন, পরিস্থিতি যাই হোক আমাদের মোকাবেলা করাটা হলো মূল লক্ষ্য। আমরা মোকাবেলা করতে পেরেছি, তারা প্রশিক্ষণে আছে এবং তারা থাকছে। এখন আমরা দোয়া করেন, আমরা 24 তারিখ রাতে রওনা দেব, যাতে করে আমরা জিও পাওয়ার সাপেক্ষে আর কি। আমরা জিওর জন্য অ্যাপ্লাই করেছি। আমাদের একজন ম্যানেজার, 3 জন কোচ আর 12 জন প্লেয়ার, এই 16 জন আমাদের টিমে যাচ্ছে। আশা করি আমাদের সরকার আমাদেরকে অনুমতি দিবেন এবং আবার টিমটা পাঠাবেন। এশিয়ার 35টি দেশের এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ীকে 3 লাখ টাকার অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফেডারেশন।